রাজ্যবাসীর জন্য আজকের সব থেকে বড় খবর। হ্যাঁ বন্ধুরা, আপনারা সকলেই জানেন যে ইতিমধ্যেই কেন্দ্রীয় সরকারের তরফে 50,000 টাকা থেকে 9 লক্ষ টাকা পর্যন্ত কিন্তু লোন দেওয়া হচ্ছে। তো এই লোনটি কিভাবে দেওয়া হবে, আপনারা কত % ছাড় পাবেন, সমস্ত বিষয়টা আজকের এই ভিডিওতে আমি আপনাদের স্টেপ বাই স্টেপ বলে দেব। তো বন্ধুরা, আপনারা সকলেই জানেন যে বর্তমানে কৃষি বা পশুপালনের মতো ব্যবসাগুলির জনপ্রিয়তা যুব সম্প্রদায়ের মধ্যে কমে যাচ্ছে। এই কারণেই কেন্দ্রীয় সরকারের উদ্যোগে মুরগি পালন ব্যবসার জনপ্রিয়তা বাড়ানোর জন্য পোলট্রি ফার্ম লোন স্কিম শুরু করা হয়েছে। এই স্কিমে পোলট্রি ফার্ম লোন দেওয়া হবে। তবে অবশ্যই মনে রাখবেন, গ্রামীণ অর্থনীতিতে কৃষির এবং পশুপালনের পাশাপাশি ক্ষুদ্র ব্যবসা হিসাবে মুরগি পালনের ব্যবসার দিকে মানুষের ঝোঁক বেড়েছে। গ্রাম থেকে শুরু করে শহরে এক শক্তিশালী বাজার রয়েছে। মুরগি পালন ব্যবসার অবকাঠামো কম লাগে, তাই এই ব্যবসার ক্ষেত্রে সীমিত শ্রমিকের প্রয়োজন হয়। একবার ব্যবসা শুরু করলেই অত্যন্ত তাড়াতাড়ি আয় শুরু হয়ে যায়। এক্ষেত্রে আপনার প্রয়োজন অনুসারে সময়ে সময়ে আপনি ধাপে ধাপে উৎপাদন বাড়াতে পারবেন। প্রথমেই জেনে নেব এই স্কিমের উদ্দেশ্য কী। কেন্দ্রীয় সরকারের তরফে পোলট্রি ব্যবসাকে আরও উন্নত করার জন্য পোলট্রি ফার্ম লোন স্কিম শুরু করা হয়েছে। পোলট্রি ফার্ম লোন যোজনা শুরু করার মূল উদ্দেশ্য হলো গ্রামীণ বেকার যুবক যুবতীদের কর্মসংস্থানের সুযোগ করে দেওয়া, স্থানীয় বাজারে ডিম ও মাংসের যে পরিমাণ চাহিদা রয়েছে তা পূরণ করার সহায়তা, ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের আর্থিক সহায়তা দেওয়া, গ্রামীণ অর্থনীতিতে আরও বেশি শক্তিশালী করে তোলা। তো এই স্কিমের কী কী সুবিধা আছে এরপর আমরা জেনে নেব। এই প্রকল্পের মাধ্যমে কেন্দ্রীয় সরকারের তরফে ন্যূনতম 50,000 টাকা থেকে শুরু করে সর্বোচ্চ 9 লক্ষ টাকা পর্যন্ত লোন দেওয়া হয়। 2 নম্বর বলা হয়েছে ঋণ পাওয়ার শর্ত। মূলত আবেদনকারী বা ব্যবসায়ীর ব্যবসার আকার ও প্রয়োজনীয়তা, ক্রেডিট স্কোর, প্রজেক্ট রিপোর্টার মান ও ব্যাংকের অনুমোদনের নীতি অনুসারে এই লোনের পরিমাণ নির্ধারণ করা হয়। এক্ষেত্রে যে সমস্ত ব্যবসায়ীদের ক্রেডিট স্কোর ভালো, বড় আকারের ব্যবসা শুরু করতে চাইছেন, তাদের ক্ষেত্রে লোন পেতে কোনো অসুবিধা হবে না। 3 নম্বর বলা হয়েছে সুদের হার। কেন্দ্রীয় সরকারের পোলট্রি ফার্ম লোন স্কিমে বার্ষিক 7.5% হারে সুদ দিতে হয়, অর্থাৎ বাজারের থেকে অত্যন্ত কম হারে এক্ষেত্রে সরকারকে সুদ দিতে হচ্ছে ব্যবসায়ীদের। এর পাশাপাশি লোনের ক্ষেত্রে কিস্তি আপনারা দিতে পারেন প্রত্যেক মাসে, কিংবা 3 মাস অন্তর আপনারা কিস্তি দিতে পারবেন। 4 নম্বরে বলা হয়েছে আবেদনকারী সময় মতো কিস্তি পরিশোধ করলে অতিরিক্ত সুযোগ সুবিধা ও ভবিষ্যতে ঋণ পাওয়ার সুযোগ থাকছে। তো বন্ধুরা, এরপর আমরা দেখে নেব এই স্কিমে আবেদনের কী কী যোগ্যতা প্রয়োজন। তো বন্ধুরা, আবেদনকারীরা অবশ্যই ভারতবর্ষের যে কোনো রাজ্যের বাসিন্দা হতে হবে, অর্থাৎ ভারতীয় নাগরিক হলে তবেই আবেদন জানাতে পারবেন। গ্রামীণ এলাকায় বসবাসকারী হলে সেই ব্যবসায়ীকে অগ্রাধিকার দেওয়া হবে। 2 নম্বরে বলা হয়েছে মুরগি পালনের প্রতি আগ্রহ বা পূর্ব অভিজ্ঞতা থাকলে এক্ষেত্রে ঋণ পাওয়ার সুযোগ সুবিধা বেড়ে যায়। 3 নম্বরে বলা হয়েছে পোলট্রি ফার্ম স্থাপনের জন্য নিজস্ব জমি থাকতে হবে আবেদনকারীর কাছে। 4 নম্বরে বলা হয়েছে একটি সঠিক এবং পূর্ণাঙ্গ প্রজেক্ট রিপোর্ট তৈরি করে অবশ্যই জমা করতে হবে। 5 নম্বরে বলা হয়েছে অর্থনৈতিকভাবে দুর্বল বা মধ্যবিত্ত পরিবারের ক্ষেত্রে অগ্রাধিকার মিলবে। তো বন্ধুরা, আবেদন পদ্ধতি বলা হয়েছে বর্তমানে পোলট্রি ফার্ম লোন যোজনায় অনলাইন এবং অফলাইন উভয় মাধ্যমে কিন্তু আবেদন জানানো যায়। অনলাইনে আবেদন জানানোর জন্য অবশ্যই যে কোনো ব্যাংকের অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করতে হবে। এরপর এগ্রি বিজনেস লোন বা পোলট্রি ফার্ম লোন স্কিম আপনাকে বেছে নিতে হবে এবং সেখানে ফর্মটি ফিল আপ করা যাবে। তো বন্ধু, আশা করছি পুরো বিষয়টা আপনারা খুব ভালোভাবে বুঝতে পেরেছেন। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন এবং এই ধরনের আরও নতুন নতুন আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।